আসসালামু আলাইকুম। আপনাদের সামনে চলে এসেছি অগ্নি অভিশাপ নিয়ে কথা বলার জন্য। হঠাৎ করে এ সরকারের আমলে জেনজিদের বিক্ষোভের পর, জেনজিদের স্বাধীনতার পর এবার জেনজিদের যে সরকার গঠিত হয়েছে, এই সরকার ক্ষমতা আসার পর 1 বছর পর হঠাৎ করে সারা দেশে বিভিন্ন জায়গায় আগুন শুরু হয়েছে, আগুন নিয়ে খেলা। এটাকে আমরা অগ্নি অভিশাপও বলতে পারি। হঠাৎ করে দেখা গেল কেমিক্যাল কারখানায় আগুন, গোডাউনে আগুন, গার্মেন্টসে আগুন, সর্বশেষ এয়ারপোর্টের মতো গুরুত্বপূর্ণ জায়গায় আগুন। তাই এটাকে আমরা অগ্নি অভিশাপ বলেই মেনে নিচ্ছি। যাই হোক, এই আগুন নিয়ে যদি আমরা বিগত সময়গুলোতে দেখতে পাই, হাসিনা সরকারের প্রথম 5 বছর প্রতি বছরই জানুয়ারি, ফেব্রুয়ারি, মার্চের দিকে এই অগ্নি অভিশাপ শুরু হতো। বিশেষ করে জুন জুলাই ক্লোজিংয়ের আগে 2-3 মাস আগে থেকেই বিশাল বিশাল অগ্নি অভিশাপ শুরু হতো। কিন্তু পরবর্তীতে সেই অগ্নি অভিশাপ কমে আসে। কীভাবে কমে আসে, কেন কমে আসে সেটা জানা না গেলেও অগ্নি অভিশাপ বিগত দিনগুলোতে গার্মেন্টস ফ্যাক্টরিতে অহরহ লাগতে শুনে, টুকটাক দু একটা বাদে। তো এই সরকার ক্ষমতা নেওয়ার পরও অগ্নি অভিশাপ এইভাবে প্রকটভাবে দেখা দেয়নি। কিন্তু এই গত 1-2 মাসের মধ্যে যেভাবে ব্যাপকভাবে অগ্নি অভিশাপ শুরু হয়েছে, শেষ পর্যন্ত এয়ারপোর্টের মতো গুরুত্বপূর্ণ স্থানে যদি অগ্নি অভিশাপ শুরু হয়ে থাকে, অগ্নিকাণ্ডের মতো ঘটনা, বৃহৎ বড় ঘটনা, অনেক বিজনেসম্যানের সেখানে ইম্পোর্ট করা জিনিস ছিল যেগুলো পুড়ে ছাই হয়ে গেছে। তার উপর বিমানবন্দর প্রায় 4 থেকে 5 ঘন্টা বিমান অবতরণ উড্ডয়ন বন্ধ ছিল। এটাও বৈশ্বিকভাবে দেখানো হয়েছে, বাংলাদেশের ইমেজ নষ্ট করা হয়েছে। সেই জন্য আমি বলবো, এই অগ্নি অভিশাপ থেকে মুক্তি পেতে হলে আগে ব্যবসায়ীদেরকে গলা টিপে ধরতে হবে। কিন্তু এটা সরকার করতে পারবে না, কারণ প্রত্যেকটা ব্যবসায়ী এখন আঙ্গুল ফুলে কলা গাছ হয়ে গেছে। তার উপর তাদের সাপোর্ট আছে সেনাবাহিনী, এখন বিভিন্ন ভাগে বিভক্ত, বিভাজনে বিব্রত। অনেকেই মনে করেন সেনাবাহিনী ক্ষমতা নিতে পারে, আবার অনেকেই মনে করেন এই সময়ে, দুঃসময়ে সেনাবাহিনী দেশের জনগণের পাশে থাকা উচিত। যাই হোক, আমি বলবো এই অগ্নি অভিশাপ হতে মুক্তি পাওয়ার জন্য আমাদের সামনে আরও বিভিন্ন পথ অবলম্বন করতে হবে এবং এই অভিশাপ থেকে মুক্তি পেতেই হবে।